করোনার সময় তো মানুষ মাস্ক পরা শুরু করছে, আমি কিন্তু 12 বছর ধরে মাস্ক পরি কারণ আমি টঙের দোকানে চা খাইতে আমার ভালো লাগে, আমার বাজার করতে ভালো লাগে, আমি মার্কেটে যাই, মার্কেট করতে ভালো লাগে ফ্রিলি, সেটা আমার পক্ষে সম্ভব হয় নাই। যখন মাস্ক করি ইয়ে করে তখন কিন্তু আমি আমার মতো করে আমি মুভ করতে পারি। এটা অনেক সময় ডিস্টার্বিং অ্যাটিটিউড হয় কিনা? অবশ্যই। আয়শা বলে এখন অবশ্যই গুরুত্ব দেয় না, অনেক ধরনের সিচুয়েশন হয়েছে যেটা সব হজম করতে হয়। এটা তো মেন্টালি স্ক্রিন দেখে চিন্তা করে। হ্যাঁ, স্ক্রিন দেখে চিন্তা করে। এমন হয়েছে অনেক, একটা বলি শুধু, আমার সামনে এসে বলতেছে, দেখে আমি একটা অ্যাক্টিং করছি, ওটা আমার সামনে করলো, ওরা আমাকে বলতেছে আমিও কিন্তু পারি বস। আমার সামনে ওই অ্যাক্টিংটা করে বস, আমিও কিন্তু পারি, দেখছেন বস। তো এগুলির জন্য তো আমি প্রিপেয়ার থাকি না, আমরা প্রিপেয়ার থাকি না। এটাও মোটামুটি পরিশীলিত, এর চেয়ে ভয়ঙ্কর ঘটনাও ঘটে। হ্যাঁ, মানে এটা যে অপমান করা হচ্ছে বা এটা যে একটা যায় না ওই জায়গাটা, ওই জিনিসটা বুঝতে চায় না, এবং তখন আপনি রাব বিহেভও করতে পারবেন না। হ্যাঁ, রাব বিহেভও করতে পারি না, কিন্তু আমার বন্ধু, খুব কাছের বন্ধু, ও এত টলার করতে পারে না, ও রাব বিহেভ করে ফেলে, এবং এই যে বদনাম হয়ে ওর খুব মেজাজ খারাপ, ও তো খুব অহংকারী, কিন্তু ও বোঝে না যে ও ওই কোন মুডে ছিল, ওই মুডে কি এই কথাটা বলা উচিত ছিল, ওটা তো যে করছে সে তো বোঝে না। কারেক্ট। আমার ফ্যামিলিতে প্রবলেম হতে পারে, ভাইটাল কোনো আমি খুব অ্যাংজাইটির মধ্যে থাকতে পারি, এই সময় এসে আমার তুমি শেষ জিনিসটাকে ফান করতেছো, ওর মন ধরেই না, টেকেন ফর গ্রান্টেড। ঠিক আছে, মানুষটা সারা জীবন এরকমই, ঘরেও এরকম, বাইরেও এরকম, বাট এটা করা উচিত না। আপনারা আমাদের হৃদয়ের মধ্যমণিতে, কিন্তু এটা ঠিক যে আমরা যখন কাজ করি, ওই কাজের বাইরের মানুষটাও আমি মানুষ। সো ওই মানুষটাকে আপনি যখন খুব নর্মালি আপনার এই হাঁটতে চলতে ফিরতে দেখবেন, তখন ওই মানুষটাকে কাজের মানুষ হিসেবে চিন্তা করা ঠিক আছে, স্ক্রিনে যেটাকে দেখছেন সেটা চিন্তা করা ঠিক আছে, কিন্তু ওইটা ওই সময়ের জন্য ফ্রুটফুল কিনা এটা চিন্তা করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমি খুব সহনশীল ভাবে অনেক কিছু, যখন না পারি তখন আস্তে করে চলে যাই, বিভিন্নভাবে কথা বলে, কিন্তু আমার ঘনিষ্ঠ বন্ধু অনেকেই পারে না। এটা একটা ভালোবাসা, ডেফিনেটলি। ওই যে সম্ভবত এরকম হয়েছে যে মির্জাফরের ক্যারেক্টারে কেউ একজন অভিনয় করেছেন, তারপরে তাকে রাস্তাঘাটে দেখা গেছে, ওইখানে সে গণপিটুনির শিকার হয়েছে। এটা ভালোবাসার এমন বহিঃপ্রকাশ, তখন সে মনে করেছে না, সেটা জীবনে চলে যেতে পারে, এই আর কি, এবং সে মনে করেছে না আসলে এক্স্যাক্টলি সে করেছে, যে কারণে এই প্রতিক্রিয়া আসছে। এবং বাঙালি আবেগপ্রবণ জাতি, আপনারা জানেন যে আমাদের এই যে বাকের ভাইয়ের যেদিন ফাঁসি হলো, তার আগে তো বাংলাদেশের রীতিমতো মিছিল টিছিল হয়ে গেছে, চিঠি দিয়েছে, এবং আমি শুনেছি ওই সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াও রিকোয়েস্ট করেছিলেন আমাদের হুমায়ুন আহমেদকে যাতে ফাঁসি যাতে না হয়। কোন পর্যায়ে চলে গেছে চিন্তা করছি। আমরা আবেগপ্রবণ জাতি, আমরা আবেগী হতে পছন্দ করি। সো ভাই, আপনার এই কাজের জায়গাতে প্রথম ব্রেক থ্রু তাহলে আপনার এই রঙের মানুষ, এরপরে আপনি এখন পর্যন্ত কতগুলো নাটকে অভিনয় করেছেন? অনেক, আমার হিসেব নাই। মান্থলি কি পরিমাণ স্কেজুল থাকে? আমি তো 2018-তে যখন ইউটিউবে শুরু হলো, হিউজ নাটক করছি, এমনও আছে যে মাসে 15, 16, 20, 25 এরকমও করতে হয়েছে। আচ্ছা, একদিনও করতে হয়েছে, একদিনে নাটক শেষ, একদিনও করতে হয়েছে সিচুয়েশনের কারণে। হ্যাঁ, আর সিরিয়াল তো অসংখ্য করছি। এখন ওই জায়গা থেকে আমি একটু বের হওয়ার চেষ্টা করতেছি, মানে করতেছি, কারণ এখন নাটক করতে গেলে দেখা যায় আমি আগে যেটা দেখি যে একই জিনিস হয়তো আমি 5টা করছি, একই প্যাটার্নের, ঘুরে ফিরিয়ে, ওই জিনিসগুলি আমি এখন করতেছি না, রিপিটেশন আর করতেছি না, যার কারণে হয়তো বা অনেকেই বলে ইউটিউবে আপনাকে দেখি না। আর যেহেতু আমি ওটিটির সাথে একটু ওটা তো পয়সা দিয়ে দেখতে হয়, ওটা তো আর ফ্রি দেখা যায় না, এসব কিছু মিলিয়ে টিলিয়ে আর কি। ওকে, সিনেমাতে অভিনয় করা হয়েছে? সিনেমাতে ওরকম ভাবে করা হয় নাই, সেটা লাভলু ভাইয়ের একটা কাজ ছিল, এটিএম ভাইয়ের লেখা, সেটা অনুরোধের ঢেকি করতে হয়েছিল। সেটা আমি কোথাও বলি না, বলতে চাইও না। ওকে, প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।